বইয়ের সঙ্গে ঝগড়া করে সকালে কাজে এলো আনন্দ। গত রাতে আনন্দের গৃহিণী শ্রীমতী ওরফে ছিমি মাত্রা ছাড়িয়ে গেছিল। সে অতি শান্তশিষ্ট মেয়ে, নিচু গলায় ছাড়া চিৎকার করতে পারে না। আনন্দ দলুই গ্রামে থাকে, সেখান থেকে সে শিয়ালদা আসে। বর্ষার দিন বলে ছাতা মাথায় 5 কিলোমিটার হেঁটেই ভাইনা স্টেশনে আসতে হয়। বর্ষা ফুরিয়ে মেঠো রাস্তার কাদা শুকিয়ে গেলে তখন ভাঙা সাইকেলে আসে। স্টেশনে এসে চাপ কলে পা ধুয়ে স্যান্ডেল গলিয়ে হাঁটুর ওপর গোটানো প্যান্ট ছেড়ে তবেই প্ল্যাটফর্মে পা রাখতে হয়। কোনো কোনো দিন প্যান্ট অনেকটা ভিজে যায়, ভিজে বস্ত্রেই তাকে ট্রেনে বসে থাকতে হয়। শিয়ালদা আসতে আসতে শরীরের তাপে তা শুকিয়ে যায়। ঘোর বর্ষায় ট্রেনে এমন অনেকেই থাকে। 5 কিলোমিটার হনহনিয়ে হেঁটে সকালেই আনন্দের খিদে পেয়ে যায়। প্রতিদিন সে ফেনা ভাত নয়তো আলু সেদ্ধ দিয়ে আচ্ছা করে খেয়ে আসে, সঙ্গে আনে দুপুরের খাবার। আজ সে খেয়েও আসেনি, খাবারও আনেনি। গত রাতে চিৎকার করে গলার ব্যথায় শ্রীমতী রান্না করেনি, তবে রান্নার কথা ভেবেছিল যদি আর এক প্রস্ত লড়াই প্রয়োজন হয়, সেজন্য তককে তককে রেস্টে ছিল। রাগে সকালে ঘুম থেকে শ্রীমতী উঠল না। 3 বছরের মেয়েকে নিয়ে নিশ্চিন্ত মনে স্বামীর কথা ভুলে শুয়ে রইল। প্রতিদিন উঠানে গোবর ছড়া দিতে হয়, সেটাও ভুলে গেল। তুলসীতলা গোল করে মাটি দিয়ে লেপতে হয়, সেটাও ভুলে গেল। তবে আনন্দ যখন বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি থেকে বের হয়, তখন সে একবার টুই করে চোখ মেলেছিল। ছিমি ভেবেছিল রাতে নিশ্চিত তার রাগ ভাঙাবে আনন্দ, আদর করে অভিমান ভাঙাবে, কিন্তু আনন্দ তা করেনি। টিনের চালে বৃষ্টির ফোঁটার শব্দে সে মুহূর্তে ঘুমিয়ে গেছিল। রাত কোথা দিয়ে পার হয়েছে আনন্দ জানে না। আনন্দ মোটামুটি গড়পড়তা বদমেজাজি। স্ত্রীদের অ্যাভারেজ অভিযোগ স্বামীদের ওপর যেমনটা থাকে, ঠিক ততটুকুই মেজাজ গরম তার। তবে ছিমির অভিযোগ মারাত্মক। আনন্দ নাকি কোনো কথাই শোনে না। নাম্বার 1 গোয়ার, ঠিকঠাক ভালোবাসতে পারে না, পাশের বাড়ির বউটার দিকে কুতকুতিয়ে তাকায়। শ্রীমতীর ভয়ঙ্কর চিন্তা কলকাতায় আনন্দ কি করে তাই নিয়ে। সেখানে নাকি সুন্দরী মেয়েদের চাঁদের হাট, পুরুষ দেখলে হাত ধরেও টানাটানি করে। সটা তার চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে। আনন্দ কলেজ স্ট্রিটে বইয়ের দোকানে চাকরি ওরফে মুটের কাজ করে। ভারী ভারী বইয়ের বান্ডিল ছোটা হাতিতে তোলে। কষ্ট হলে বিড়ি খায়, বিড়ি খেয়ে আবার কাজ করে। আজ আনন্দ এক গাদা রাগ শরীরে, সঙ্গে খাবার নেই, খেয়েও আসেনি। সে কারণে রাগের বহর আরো বেশি। ইচ্ছে করলেই আনন্দ কলেজ স্ট্রিটের দোকানগুলো থেকে খাবার কিনে খেতে পারত। অনেক দোকানেই তাকে চিনে গেছে, বাকিতে খাবারও পেত। কিন্তু আনন্দ বইয়ের ওপর রাগ করে আজ কিছুই খেল না। না খেয়ে মরে গিয়ে বউকে উচিত শিক্ষা দেবে সে। প্রতিজ্ঞা করল দুপুরে রমানাথ স্ট্রিটে ফাঁকায় বসে 2 ফোঁটা চোখের জল ফেলল। সন্ধ্যের পরে খুব বৃষ্টি শুরু হয়েছে, যেন আকাশের ট্যাপ কল খুলে গেছে অথবা কেউ বন্ধ করতে ভুলে গেছে। সারাদিন না খেয়ে ক্লান্ত শরীরে রাতের অন্ধকারে এক হাঁটু কাদার মধ্যে হাঁটতে হাঁটতে ভিজতে ভিজতে বাড়ি ফিরল আনন্দ। পথে ময়না ভিডিও হলের সামনে ঠাস করে একবার আচার খেয়েছে। তখন তার ডান পায়ের গোড়ালিতে কিছু একটা ফুটেছে, এখনো বেশ ব্যথা আছে সেখানে। তারপর থেকে আনন্দের রাগ গেছে আরো বেড়ে। ফেরার পর বউ কিছু বললে তৎক্ষণাৎ সে কিলিয়ে দেবে। সারাদিন না খেয়ে এতটা পথ হেঁটে তার মেজাজ অত্যাধিক গরম, একেবারে আপার স্কেলে সপ্তমে। অন্ধকারে বৃষ্টি ভেজা উঠানে পা দিয়ে আনন্দ হঠাৎ শুনতে পেল তার মেয়ে কান্না করছে। দরজার একেবারে মাঝখানে মাটির কুপি টিমটিম করে জ্বলছে। সে আলোতে তড়িঘড়ি দৌড়ে গিয়ে আনন্দ দেখল ছিমি মেয়ে কোলে বসে, সেও কাঁদছে। আনন্দ দৌড়ে দরজার কাছে যেতেই শ্রীমতীও জোরে কেঁদে উঠল। মেয়ে কোলে কাঁদতে কাঁদতে বলল, দেখো মেয়ের যেন কি হয়েছে। চৌকি থেকে পড়ে মাথায় লেগে বমি করছে।
আনন্দ কাদা পায়ে ভেজা গায়ে কেরোসিনের কুপি হাতে তুলে মেয়ের মুখের কাছে ধরে দেখল কপাল অনেকটা ফুলে গেছে। ব্যথায় কেমন ঝিমিয়ে পড়েছে মেয়েটা। মুখের একদিকে তখনও বমির একটুখানি লেগে। আনন্দ তরিচ্ছিমির কোল থেকে নেতিয়ে পড়া মেয়েকে ছোঁ মেরে তুলে নিল। দৌড়ে চৌকির কাছে গিয়ে কাঁথা উল্টে কিছু টাকা নিল। স্ত্রীর দিকে ফিরে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বলল, এসো আমার সঙ্গে। অমলদের বাড়ি থেকে একটা ছাতা আনো, তাড়াতাড়ি বগুলা হসপিটালে যাব। দৌড়াতে দৌড়াতে সারা অঙ্গে কাদা মেঘে বৃষ্টির জলে ভিজে অন্ধকারে আনন্দ আর তার স্ত্রী মেয়ে কোলে 8 কিলোমিটার দূরে বগুলা হসপিটালে এলো। পরিমরি ইমার্জেন্সিতে ঢুকে আনন্দ দেখল ডাক্তারবাবু নেই। কারেন্ট নেই বলে মোমবাতি জ্বালিয়ে একজন নার্স বসে অত্যন্ত মনোযোগ দিয়ে কিছু একটা লিখছেন। হাঁপাতে হাঁপাতে আনন্দ নার্সকেই সব খুলে বলল। নার্স মনোযোগ দিয়ে সব শুনলেন। শোনা শেষ হলে বললেন, ডক্টর বোস কোয়ার্টারে আছে, একবার গিয়ে দেখুন, নইলে ওয়েট করুন। ডাক্তার ডেকে আনছি। আবার দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে মেয়ে কোলে আনন্দ ডাক্তার বোসের চেম্বারে এলো। সে কোনো কারণে দেরি করবে না। ডাক্তার বোস বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলেন। তিনি দুজন মানুষকে বৃষ্টির মধ্যে আসতে দেখে তাড়াতাড়ি গ্রিলের গেট খুলে দিলেন। ভেজা শরীরে বারান্দায় দাঁড়িয়ে এক নিঃশ্বাসে ডক্টর বোসকে সবটা বলল আনন্দ। ডক্টর বোস সব শুনে অনেকক্ষণ ছোট্ট মেয়েটাকে পরীক্ষা করলেন। টর্চ জেলে বারবার নাক এবং কানের ভেতরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। দেখা শেষ করে শ্রীমতীকে জিজ্ঞাসা করলেন, নাক অথবা কান দিয়ে রক্ত বেরিয়েছিল? শ্রীমতীর সারা শরীর ভেজা। অমলদের বাড়ি থেকে ছাতা এনেছিল বটে, কিন্তু খোলেনি। খোলার কথা তার মাথাতেও আসেনি। দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁদছিল। মেয়ের কান অথবা নাক দিয়ে রক্ত বেরিয়েছিল কিনা শ্রীমতী জানে না। সে এগুলো পরীক্ষা করেনি। তাই সে বলল, আমি রক্ত দেখিনি ডাক্তারবাবু। শ্রীমতীর কথা শুনে ডাক্তারবাবু সম্ভবত খুশি হলেন। তিনি আর একবার নতুন করে টর্চ জেলে নাক কান দেখে বললেন, ভয়ের কিছু নেই, কিছু হয়নি, বাড়ি নিয়ে যান। বাচ্চাকে ভালো করে খাওয়াবেন, বড্ড ওজন কম। আনন্দের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। মেয়েকে কোলে তুলে একবারে কেঁদে ফেলল আনন্দ। ডক্টর বোসকে ধন্যবাদ দিয়ে ধীরে ধীরে বৃষ্টির মধ্যেই নেমে এলো পথে। প্রায় ঘন্টাখানি হেঁটে ওরা যখন পান্তাপাড়ার কাছে এলো তখন রাত 11টা। বৃষ্টি থেমে গেছে অনেক আগে। পূর্ণিমার চাঁদ তার আলো দিয়ে গ্রামের পর গ্রাম আলো করে রেখেছে। জলে ভেজা পাতাগুলোর পাতা চিকচিক করছে। চারিদিকে ব্যাঙ আর ব্যাঙের বইয়েরা খুশিতে উত্তেজিত। তারা একে অপরকে ডাকছে সুরেলা কণ্ঠে। ক্লান্ত আনন্দ পান্তাপাড়ার স্কুলের পাশে কালভাটের ওপর একটু দাঁড়ালো। সিমেন্টের চাতালে ঘষে ঘষে পায়ের কাদা ছাড়ালো। আর পারছিল না মেয়ে কোলে হাঁটতে, বড্ড কষ্ট হচ্ছিল। অনেকবার শ্রীমতী মেয়ে কোলে নিতে চেয়েছে, একাধিকবার জোর করেছে, আনন্দ দেয়নি। যদি ডাক্তারের কাছে যেতে দেরি হয়, মেয়ের যদি কিছু হয়ে যায়, এই ভয়ে। আনন্দ দাঁড়াতেই শ্রীমতী দৌড়ে এলো। 2 হাত বাড়িয়ে বলল, দাও, এবার আমার কোলে দাও, তোমার কষ্ট হচ্ছে। ছিমির এই কথায় হঠাৎ আনন্দ আকাশ বাতাস ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। রাতের জ্যোৎস্নার আলো ভেদ করে সেই গলা ফাটিয়ে বলতে লাগলো, কে বলেছে কষ্ট হয়? কোন শালা বলেছে কষ্ট হয়? বলতে বলতেই ঝরঝর করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আমার কষ্ট হয় না। মেয়েটাকে বুকের মধ্যে চেপে ধরে আবার বলল, আমার মাকে নিয়ে হেঁটে দিল্লি যেতে পারবো, 100 বছর হাঁটতে পারবো। কে বলেছে কষ্ট হয়? কোনো বাবার কষ্ট হয় না। মেয়ে কোলে হাঁটতে পৃথিবী কোনো বাবার কষ্ট হয় না। বলতে বলতে কাঁদতে কাঁদতে আনন্দ মেয়েকে বুকে আরো শক্ত করে জাপটে ধরে আবার পিচ্ছিল কাদাময় পথে নেমে এলো। হাঁটতে লাগলো
আর বলতে লাগলো, আমার সোনা মানিক, আমার সোনা মানিক। শ্রীমতী সেখানেই দাঁড়িয়ে আনন্দর কথাগুলো শুনল। শুনতে শুনতে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। সে সেখানে দাঁড়িয়েই চাঁদের আলোতে চাঁদকে সাক্ষী রেখে বলল, হে চাঁদ, সব বাবাকে তুমি এমনই বানিও, আনন্দর মতো, একেবারে আনন্দর মতো।